প্রচণ্ড গরমে বাসার সবাই যখন অতিষ্ঠ, কারো মুখেই কোনো রুচি নেই, এমন সময় খুলনার বিখ্যাত চুইঝাল দিয়ে দেশি মুরগির মাংসের পাতলা ঝোল রান্না করলাম। সবাই আজকে অনেক তৃপ্তি সহকারে ভাত খেতে পেরেছে, আলহামদুলিল্লাহ। প্রথমে একটা রান্নার প্যানে 3 টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিয়েছি। সেখানে গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। পেঁয়াজ কুচি বেশ কিছুক্ষণ ধরে মশলার সাথে নাড়াচাড়া করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1 চা চামচ, আদা পেস্ট 1 চা চামচ, জিরা পেস্ট নিয়ে নিয়েছি 1 চা চামচ, এলাচ ও দারুচিনি একসাথে পেস্ট করে ব্যবহার করেছি আধা চা চামচ, লাল মরিচ পেস্ট ব্যবহার করছি 1.5 চা চামচ। আমি এখানে সব কিছুই পেস্ট করা মশলা ব্যবহার করেছি। মাংসের পাতলা ঝোল রান্না করব, এরকম পেস্ট করা মশলা ব্যবহার করলে সব থেকে বেশি টেস্টি হবে। মশলাটা যাতে নিচ থেকে লেগে না যায় এজন্য সামান্য একটু পানি দিয়ে এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ, লবণ দিয়ে দিয়েছি 1.5 চা চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ। আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন নিয়ে নিয়েছি দেশি মুরগির মাংস। এখানে আমি 800 গ্রামের মতো দেশি মুরগির মাংস ব্যবহার করেছি। মুরগির মাংসটা মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে। মাংস থেকে বেশ কিছুটা পানি বের হবে, আর দেশি মুরগির মাংস একটু শক্ত হয়, এজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 3-4 মিনিট। 3-4 মিনিট পরে বেশ কিছুটা পানি তো বের হয়েছে আর মাংসটাও বেশ একটু সুন্দর হয়ে গিয়েছে। এ পর্যায়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আলু। আমি 2টা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুগুলো দিয়ে আবারও মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, মুরগির মাংস আলুটা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয় এবং খুব ভালো মতো কষানো যায়। এই জন্য পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 6-7 মিনিটের জন্য। 6-7 মিনিট পর মাংসটা খুবই সুন্দর হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচে যে পানি আছে এই পানিটা একদম শুকিয়ে নেব। এ পর্যায়ে মাংস থেকে তেল উঠে এসছে। এখন দিয়ে দিচ্ছি চুইঝাল। চুইঝালগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। গোটা চুইঝালটা দেখতে কেমন সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে অল্প একটু চুইঝাল কেটে আমি মাংসে ব্যবহার করেছি, আর বাকি চুইঝালটা রয়ে গিয়েছে। চুইঝাল পানি দিয়ে ভিজিয়ে রাখলে অনেক দিন ধরেই সংরক্ষণ করে খাওয়া যায়। চুইঝালটা বেশ আগে দিলে কিন্তু গলে মাংসের সাথে মিশে যায়, তখন আর খেতে ভালো লাগে না। এই জন্য মাংস কষানো হয়ে গেলে সেই পর্যায়ে চুইঝালটা দিলে সব থেকে বেটার হয়। চুইঝালটা দিয়ে এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু পাতলা ঝোল রাখবো, এই জন্য বেশি পরিমাণ পানি ব্যবহার করেছি, 2.5 কাপের মতো। যারা যেমন ঝোল রাখতে চান সেভাবে পানি দিলেই হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি 5-6 মিনিট। 5-6 মিনিট পর সুন্দর একটা বলক চলে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে মাংসটা অনেক সুন্দর হয়ে গিয়েছে। এখন সব কিছুই খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে চুইঝালটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন সিদ্ধ হয়েছে। এ পর্যায়ে চুইঝালটা কিন্তু একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে, চাপ দিলেই ভেঙে আসছে। আমি কিন্তু চুইঝাল দিয়ে খুব বেশিক্ষণ জাল করিনি, 5-6 মিনিটের মধ্যে চুইঝালটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এই জন্য চুইঝাল আগে ব্যবহার করলে একদম গলে যায়, মাংসের সাথে মিশে যায়, তখন আর খেতে ভালো লাগে না। চুইঝালের একটা আলাদা টেস্ট আছে, সেটা আর পাওয়া যায় না, মাংসের সাথে মিশে যায়। এই জন্য চুইঝালগুলো গোটা গোটা রাখতে হয়। তো আমার মাংস রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। সব শেষে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। দেশি মুরগির মাংসের পাতলা এই ঝোলটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।